এই ছেলেটা এমন এক যন্ত্র আবিষ্কার করে ফেলে যা দিয়ে ভবিষ্যৎ দেখা যায়। যন্ত্রের মাধ্যমে সে দেখতে পায় তার এক বান্ধবী ডাকাতের কবলে পড়তে যাচ্ছে। মেয়েটি ট্রেন দিয়ে কোথাও যাচ্ছিল আর ট্রেনের মধ্যেই মেয়েটির বিয়ের আংটি পরানোর উৎসবের প্রস্তুতি চলছিল। ছেলেটি দেখতে পায় অল্প কিছুক্ষণ পরে একদল ডাকাত ট্রেনে ডাকাতি করতে উঠবে। তখন ছেলেটা এক মুহূর্ত দেরি না করে ছুটে যেতে থাকে। যে করেই হোক ডাকাত দলের খপ্পর থেকে মেয়েটাকে উদ্ধার করতেই হবে। ছেলেটা বাইক নিয়ে চেস করতে করতে ট্রেনে উঠে যায় এবং মেয়েটাকে সবকিছু বলে। ছেলেটা বলে সামনে খুব বড় বিপদ, তাই এখনই ট্রেনটি থামানো লাগবে। মেয়েটা বিশ্বাস করে না, মানুষ আবার ভবিষ্যৎ কিভাবে দেখে। মেয়েটা বলে ঠিক আছে, তোমার যন্ত্রটা চালু করে আমাকে দেখাও, আমি ভবিষ্যৎ দেখতে চাই। ছেলেটা তখন যন্ত্রটি সেট আপ করে তাকে দেখাতে নিলে যন্ত্রটি চালুই হয় না। ছেলেটি বুঝতে পারে না হলোটা কি, একটু আগেই তো ঠিকঠাক চলছিল। মেয়েটা বিরক্ত হয়ে চলে যায়। ছেলেটা হতাশ হয়ে বসে থাকে এবং চেইন টেনে দেয়, কিন্তু ততক্ষণে বেশ দেরি হয়ে গেছে। ট্রেনটা থামে একেবারে ডাকাত দলের কাছাকাছি এসে। ডাকাত দল ট্রেনে উঠে পড়ে, হামলা করে মেয়েদের স্বর্ণালঙ্কার লুট করতে থাকে। তখন ছেলেটা এসে ডাকাত দলের সর্দারকে বলে সবাইকে ছেড়ে দাও, বিনিময়ে আমি তোমাকে সোনার উপর চেয়ে অনেক মূল্যবান একটি জিনিস দিতে পারবো। সর্দার বলে কি জিনিস? সে বলে এটি একটি ভবিষ্যৎ দেখার যন্ত্র। আমি এটি দিয়ে ভবিষ্যৎ দেখেছিলাম যে আপনারা এই ট্রেনে ডাকাতি করতে উঠবেন, এ কারণেই আমি ট্রেনের চেইন টেনেছি। তখন সর্দার বলে আমার ভবিষ্যতে কি আছে তা এখনই আমাকে দেখা। মেয়েটি তখন বলে ওঠে আপনার ভবিষ্যৎ খুব একটা ভালো নয়, কিছুক্ষণের মধ্যে আপনি হার্ট অ্যাটাক করবেন। সর্দার তখন রেগে যায়, তাদের মারতে উদ্যত হলে সত্যি সত্যি হার্ট অ্যাটাক করে। তখন সবাই ভয় পেয়ে যে যার মতো পালিয়ে যায়, কিন্তু মেয়েটা পেশায় একজন ডাক্তার হওয়ায় চিকিৎসার মাধ্যমে ডাকাতটিকে বাঁচিয়ে তুলে এবং ডাকাত দল চলে যায়। এই ঘটনার জন্য মেয়েটির বিয়ে ভেঙে যায়, কিন্তু বেশ কিছুদিন পরে এই ছেলেটাই মেয়েটাকে বিয়ে করে নেয়। তাদের বিয়ের প্রথম রাতে ছেলেটা একা বসে দুটি বিষয় উপলব্ধি করে। প্রথমত, এই যন্ত্রটি দিনের আলোতে কাজ করে না, একমাত্র চাঁদের আলোতেই কাজ করে। আর দ্বিতীয় বিষয়টা হলো সেদিনের ট্রেন ডাকাতির জন্য মূলত এই যন্ত্রটাই দায়ী। সেদিন এই যন্ত্রটার মাধ্যমে সে ট্রেন ডাকাতির ভবিষ্যৎ দেখেছিল এবং সবাইকে বাঁচানোর জন্য চেইন টেনে ট্রেন থামিয়ে দিয়েছিল। আর এতেই ট্রেনে ডাকাতেরা হামলা করে। যদি সেদিন সে ট্রেন না থামাতো তবে ডাকাতিও হতো না। অর্থাৎ সব নষ্টের গোড়া এই যন্ত্রটা। ভবিষ্যতে যা ঘটার তা তো ঘটবেই, কেউ আটকাতে পারবে না, তাই ভবিষ্যৎ দেখে কোনো লাভ নেই। তখন সে যন্ত্রটা আগুনে পুড়িয়ে নষ্ট করে দেয় আর যন্ত্রের যন্ত্রণা থেকে মুক্তি লাভ করে। আর এরই সাথে শর্ট ফিল্মটি সমাপ্তি ঘটে। বন্ধুরা, এত কষ্ট করে এক একটা ভিডিও বানাই, কিন্তু আপনারা কোনো কমেন্টই করেন না, খুব খারাপ লাগে। প্লিজ ভালো মন্দ যা ইচ্ছা কমেন্টে লিখুন, তবু অন্তত একটা কমেন্ট করে যান। সত্যি বলছি, আপনাদের কমেন্ট দেখলে খুব ভালো লাগে। অন্তত আমাকে উৎসাহ দেওয়ার জন্য হলেও একটা কমেন্ট করে যান। এমনই ইন্টারেস্টিং সব গল্প শুনতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। ধন্যবাদ সবাইকে।